আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি লেসন 1 প্রফেশনাল বেসিক কম্পিউটার কোর্সের প্রথম ক্লাসটা আজকে করাবো। সো আজকের এই ক্লাসে আমাদের যাবতীয় যেগুলো আমি শেখাবো সেগুলো হচ্ছে ডেস্কটপ পরিচিতি এবং কিভাবে নতুন ফাইল তৈরি করবেন, নতুন ফোল্ডার তৈরি করবেন, কিভাবে ফাইল ফোল্ডারের ভিতরে ঢুকাবেন, কিভাবে ফাইল ফোল্ডার কাটবেন এবং কিভাবে সেটা রিসাইকেল বিন থেকে আবার ফোল্ডার গুলো বাইরে নিয়ে আসবেন, আইকন কি বা বিস্তারিত এই ডেস্কটপের ছোটখাটো বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো। এবং এখানে থেকে সর্বপ্রথমে হচ্ছে আমাদের সব কম্পিউটারের পার্ট সম্পর্কে ভালোভাবে জানা। তাই আমি ভিডিওটি লম্বা হওয়ার না হওয়ার জন্য একটি পিডিএফ তৈরি করেছি যেখানে বিস্তারিত সবকিছু পেয়ে যাবেন। এই দেখেন, আমি পিডিএফটি ওপেন করেছি। দেখেন উপর থেকে যদি আমি আসি তাহলে সেখানে বিস্তারিত সবকিছু আছে। ক্লাস 1 কম্পিউটার পরিচিতি, উইন্ডোজ ডেস্কটপ ও মৌলিক ধারণা। এখানে দেখো কম্পিউটার কি, কম্পিউটারের প্রধান অংশ কয়টি, সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস, ডেস্কটপ সবকিছু এখানে আছে। মানে এগুলোর অর্থ কি বা এগুলো কি কাজে ব্যবহৃত হয় আপনারা সেগুলো খুব সুন্দরভাবে শিখতে পারবেন। এখন যদি আমি একটু নিচে দিয়ে চলে আসি তো দেখেন এখানে সিপিইউ, মনিটর, কিবোর্ড সেগুলো সবগুলোর পিকচার গুলো দেওয়া আছে। পিকচারের সাথে নামগুলো মিলিয়ে বুঝতে পারবেন যে কোনগুলোর নাম কি বা গুলোর কাজ কি। এখন আপনারা বলতে পারেন যে আমি প্রিন্টার দিয়ে বা স্ক্যানার দিয়ে কি করব। একটু নিচে চলে আসি, এই দেখেন মনিটর দিয়ে কি করা যায়, সিপিইউ এর কাজ কি, মাউসের কাজ কি, এখানে আমি খুব সুন্দর করে চার্টকে দিয়ে দিয়েছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আর একটু নিচে আসলে দেখতে পারবেন যে প্রথম ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ 8টি যন্ত্র সেগুলো নিচে দেওয়া আছে, আপনারা সেগুলো একটু দেখে নিতে পারেন। এখন দেখেন আমরা সর্বপ্রথমে যে কাজটা করব, সর্বপ্রথমে আমরা একটি মানে মাউস পয়েন্টারে মেইন ব্যবহারটা শিখবো। যখন আমরা মাউস পয়েন্টারে হাত দেই তখন আমি মাউস পয়েন্টার কোনটি সেটা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখেন এখানে এইটা হচ্ছে মাউস পয়েন্টার। এখানে দেখেন দুইটি, একটি মাঝে একটা রুলার আছে, রুলারের দুই দুই পাশে কিন্তু দুইটি আঙ্গুল রাখার মতো জায়গা আছে। একটাকে বলা হয় লেফট বাটন আর ওইটাকে বলা হয় রাইট বাটন। ওইটা লেফট বাটন, ওইটা রাইট বাটন। আমরা যখন লেফট বাটনে ক্লিক করব, লেফট বাটন ক্লিক করা মানে সিলেক্ট করা, রাইট বাটন ক্লিক করা মানে ওপেন করা। এখন রাইট বাটনের কাজ আর লেফট বাটনের কাজ আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন রাইট বাটনে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর এই দেখুন এখানে লেখা আছে রিফ্রেশ। এই রিফ্রেশ প্রতিবার যখন কম্পিউটার অন করবেন তখন এখানে রিফ্রেশ দিতে হবে। এই দেখেন এভাবে রিফ্রেশ দিতে হবে। আর আমি তো আগেই বলিনি যে কম্পিউটার কিভাবে অন করবেন। কম্পিউটার অন করার জন্য আমি আপনাদেরকে পরবর্তী ক্লাসে আমি ভিডিও দেখিয়ে দেবো। আর না আপনারা যদি কম্পিউটার অন করতে চান তাহলে এমনি যখন কম্পিউটার সেট আপ করবেন তখন আশা করি সেইগুলো বিস্তারিত অনেকে বুঝিয়ে দেয়। আর তারপর আমি একটু বুঝিয়ে দেবো, সমস্যা নাই। এখন কম্পিউটার অন করা তো আপনারা বুঝলেন। এখন কিভাবে একটা নতুন ফাইল তৈরি করবেন বা রিফ্রেশের কাজ কেন হয়। ধরেন আপনি বিস্তারিত একটা কাজ করতেছেন, হঠাৎ করে কাজের মধ্যে ব্যাঘাত ঘটলো যে কম্পিউটারটা ল্যাগ করলো বা আপনার কাঙ্ক্ষিত যে কাজটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে না, তখন আপনি কি করবেন? তখন এই ডেস্কটপে এসে খালি একটি জায়গায় গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে রিফ্রেশ ক্লিক করবেন। রিফ্রেশ ক্লিক করে যদি আপনারা কম্পিউটার F5 কম্পিউটার F5 এ যদি ক্লিক করেন, যতবার ক্লিক করবেন ততবার কিন্তু এখানে রিফ্রেশ হবে। আশা করি রিফ্রেশ বিষয়টা বুঝতে পারছেন। এখন আমি আবার রাইট বাটনে ক্লিক করতেছি। রাইট বাটনে ক্লিক করার পর যখন আমি নিচে আসবো এখানে নিউ অপশনে ক্লিক করার পরে কিন্তু এখানে সব ডকুমেন্ট গুলো দেখা যাবে। অর্থাৎ যে ডকুমেন্ট গুলো আপনার প্রয়োজন লাগবে সেই ডকুমেন্ট গুলো আপনি ওপেন করে কাজ করতে পারবেন। সর্বপ্রথমে আমি ফোল্ডারটাই দেখাচ্ছি। যখন আমি ফোল্ডারে ক্লিক করবো কিন্তু এখানে কিন্তু একটা টেম্পোরারি ফোল্ডার ওপেন হয়েছে। এখন সেখানে কিন্তু আমাদের নতুন একটা নাম দিতে হবে। তাই সেটা সেখানে আমি দিয়ে দিলাম, দাঁড়ান একটা মিনিট, নাম TAHIR, তাহির দিয়ে দিলাম। যেহেতু আমার নাম তাহির তাই আমি তাহির দিয়ে দিলাম। এখানে তাহির দিয়ে 1 দিয়ে দিলাম, মানে 1 দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা কি করব? ফাইল। এখন রাইট বাটন ক্লিক করে নিউ অপশনে চলে যাব। এখানে দেখেন ডক্স ডকুমেন্ট অর্থাৎ মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন বা অফিস সফটওয়্যার। আমি যখন এটা ওপেন করলাম, ওপেন করার পর দেখো এখানে নীল অপশনটা চলে এসেছে। মানে হাইলাইট কালারটা নীল আর টেক্সট কালারটা সাদা। তার মানে বুঝতে হবে আপনাকে যে এটা বর্তমানে লেখার সিলেক্ট অপশনে আছে। মানে আপনি সেটা ক্লিক করলেই সেটা চলে যাবে। কারণ আমি যদি এখানে লিখি TAHIR তাহির 2 দেই যাতে আমার বোঝার সুবিধার্থে 2 দিলাম। এখন আমি কি করব? এইটা আমি এই ফোল্ডারের ভিতরে প্রবেশ করাবো। ফোল্ডারের ভিতরে প্রবেশ করাতে হলে আমি আবার রাইট বাটন ক্লিক করব। দেখেন আমার মাউস পয়েন্টারটা কিন্তু লড়তেছে। এই মাউস পয়েন্টার যখন
ফোল্ডারের উপরে যাবে তখন দেখেন একটা পরিবর্তন হচ্ছে, মানে চার কোণে একটা সার্কুলার দেখা যাচ্ছে। আমি মাউস পয়েন্টার ঠিক এই জায়গাতে নিয়ে গেলাম, রাইট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু অনেকগুলো ওপেন হয়েছে, সেখানে একটু নিচে দিয়ে চলে যায়, গেলে দেখবেন এখানে কাট আছে, একটা কপি আছে, দুইটা লেখা। কপি মানে এইটাকে, এটা ডুপ্লিকেট একটি ডকুমেন্ট আপনি অন্য জায়গায় স্থানান্তর করবেন। আর কাট মানে সম্পূর্ণ মুভ করে, মানে যে ফোল্ডার আপনি কাট করবেন সেটা এই যে জায়গায় আছে বর্তমানে সেই জায়গা থেকে একবারে অন্য জায়গায় চলে যাবে, মানে ওইখানে আর থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি কপি করলাম, কপি করার পর যখন এটাতে আমি মাউস পয়েন্টারটা লেফট বাটন সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব, তখন এইখানে একটা অপশন এসেছে, আগে কিন্তু এই অপশন ছিল না। এখন এই অপশনটায় আমি ক্লিক করব, পেস্টে ক্লিক করব। এখন আমি কি করব, এটা ওপেন করব, রাইট বাটনে ক্লিক করে আবার ওপেন, আবার লেফট বাটন ক্লিক করে সিলেক্ট। দেখেন এইখানে কিন্তু তাহির টু একটা ফাইল আছে, আবার এইখানেও কিন্তু একটা তাহির টু একটা ফাইল আছে, এখানে একটা, আবার এখানে একটা। এখন যদি আমি এইটা এরকম মুভ করে এখানে ছেড়ে দিই, দাঁড়ান, জানা কাট করি, কাট করে যদি এখানে ছেড়ে দেই, পেস্ট করি, এখানে কিন্তু যাবে না। নাকি কি বলেছে যে দা ডেসক্রিপশন অলরেডি হ্যাজ এ ফাইল নেমড তাহির টু ডক্স, মানে এক একই নামের ফোল্ডার, একই নামের ফাইল একই জায়গায় থাকবে না। মানে এই ফোল্ডারে ফাইল যদি একই নামে থাকে তাহলে থাকবে না, কারণ এখানে তাহির টু একটা আছে, তাই আবার তাহির টু যাবে না। সর্বদা আমরা কি করতে হবে, এই ফোল্ডারে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে, ভিতরে থাকা ফোল্ডারটা আমরা কেটে দেবো। ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমি এখন এইটা রাইট বাটনে ক্লিক করে কাট করব, আগের মতো কপি যেভাবে আমরা পেস্ট করেছি এখানে আমরা সেই কাজ করব। রাইট বাটনে ক্লিক করার পর আমরা এখানে পেস্ট অপশন আছে, পেস্ট অপশনে ক্লিক করব। দেখেন এখানে পেস্ট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু সম্পূর্ণ মুভ হয়ে গেছে। এখানে কিন্তু এই ফাইলটা আর নেই, এই ফাইলটা কিন্তু ফোল্ডারের ভিতরে সম্পূর্ণ মুভ হয়ে চলে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আবার বিস্তারিত ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে ব্যঙ্গে ব্যঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। যারা বর্তমানে আমার এই কোর্স কিনে নিয়েছেন তারা তো ভালো, কিনে নিয়েছেন, এতে আপনাদের একটা ভালো হলো। যারা কিনেন নাই তাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে আমার কোর্সটি কিনতে হবে। সর্বপ্রথমে আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, সেখানে দাঁড়ান একটা মিনিট, এখানে গিয়ে সার্চ করবেন শিক্ষাভূমি, SHI, এরকম নিচে চলে এসেছে শিক্ষাভূমি। শিক্ষাভূমিতে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু প্রথম ওয়েবসাইটটা হচ্ছে, এই ওয়েবসাইটটা হচ্ছে হলো কি শিক্ষাভূমির ওয়েবসাইট। আমরা কি করবো, সেই ওয়েবসাইটে ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের, আমার হয়তো সেটা লগ ইন করা, তাই সরাসরি আমাকে লগ ইন অপশন, মানে আমার ডেস্কটপে নিয়ে চলে এসেছে। আপনাদের লগ ইন না করা থাকলে লগ ইন করে নেবেন। লগ ইন করে একেবারে সহজ, আপনাদের মোবাইলে বা কম্পিউটারে থাকা এই জিমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। সর্বপ্রথমে এখানে যখন যাবেন, যাওয়ার পর উপরে দেখবেন কোর্স সার্চ করুন। এখানে গিয়ে লিখবেন থাই, রাখবেন TAHIR, তাহির, AHMED, তাই রাখবেন। একটা মিনিট, এখানে কোর্স সার্চ না করে আপনারা এখানে চলে আসবে স্কিল বেসড। স্কিল বেসডে যখন আসবেন তখন এই দেখেন সর্বপ্রথমে আমার কোর্সটাই দেখেছে, যেখানে আপনারা, যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, যেহেতু আমি মাইক্রোসফট ওয়ার্ড কাজ শেখাচ্ছি, তাই মাইক্রোসফট ওয়ার্ডে যখন যাবেন দেখেন এইখানে কিন্তু আর কোনো কোর্স নাই। এটা কিন্তু 1500 টাকা রয়েছে। এখন ভিউ কোর্স যদি যাই, এখানে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করেছি আমার কোর্সের এই রেফারের জন্য। আমি বিস্তারিত এখানে সময়, টাইম বা লেসন, ডাউনলোড যোগ্য নোটস, আমি সবগুলো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। একটি ডাউনলোড যোগ্য নোটস মানে আমি একটা PDF আপনাদেরকে দিয়েছি, যেটা ডাউনলোড করতে পারবেন। এখন এই কিনুনি অপশনে ক্লিক করলে, এখন এই অপশনে ক্লিক করার পর এই দেখেন আপনার বিকাশ পেমেন্ট বা যে সিস্টেমে আপনি আমাদের কোর্সটা কিনবে সেই সিস্টেমে আপনারা কিনতে পারবেন। আমি একটু বাইরে চলে যাচ্ছি। এখন দেখেন নিচের দিকে আসলে আমাদের কোর্সের বিস্তারিত সবকিছু, এখানে আপনারা চাইলে জুমের মাধ্যমে সরাসরিও ক্লাস করতে পারবেন। কোর্স ফি কিন্তু একই থাকবে, 8টা 30 থেকে 9টা 30, এই টাইমের মধ্যে আপনারা আমার কাছ থেকে কোর্স করতে পারবেন। এখানে আগে ছিল, বাই দ্য ওয়ে সরি, আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমি একটু সময়ের জন্য স্কেচ করেছে,
তাই আমি আবার ভিডিওটি শুরু করেছি। এখন আমরা তো ফোল্ডার তৈরি করা শিখলাম, ফাইলও তৈরি করা শিখলাম, ফাইল কিভাবে ফোল্ডারের ভিতরে প্রবেশ করাবো তাও শিখলাম, ডিলিটও শিখলাম, রিনেমও শেখার হলো বাকি রয়েছে, রিনেমটাও দেখিয়ে দিচ্ছি। রিনেম হচ্ছে রাইট বাটনে ক্লিক করার পরে নিচে দেখবে রিনেম, রিনেম অপশনে যাওয়ার পরে সেখানে আপনারা নাম চেঞ্জ করতে পারবেন। এখন সেটা ডিলিট করবো কিভাবে, একেবারে ডিলিট করে কিভাবে রিসাইকেল বিনে নিয়ে আসবো। আবার রাইট বাটনে ক্লিক করার পরে যখন আমরা ডিলিটে ক্লিক করবো, ফোল্ডার কিন্তু এইখানে আর নেই। এখন আমরা এইটার নাম হচ্ছে রিসাইকেল বিন। আমি সরাসরি উপরে নিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে রিসাইকেল বিন। ফাইলের মধ্যে বিস্তারিত যেগুলো আমরা কাজ করব সেগুলো যদি প্রয়োজন না হয় কেটে দাও, তাহলে কিন্তু সেগুলো কিন্তু রিসাইকেল বিনে চলে যায়। আমি একটু ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফাইল আছে যেগুলো আমার প্রয়োজন ছিল না, তাই কেটে ফেলেছি। এখন আমি একটু আপনাদের বোঝানোর স্বার্থে আমি কি করবো, এখানে থাকা সবগুলো কেটে ফেলবো। এখানে অসংখ্য ফাইল আমি কেটেছি, যেহেতু অনেক স্টুডেন্টকে বোঝাতে হয়েছে বা অনেক কাজের কারণে যেগুলো ভাইরাস জড়িত ফাইল। ভাইরাস জড়িত ফাইল কিভাবে কাটতে হয় অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে বা অন্যান্য ক্লাসে আমি দেখিয়ে দেবো, কিভাবে একটা কম্পিউটারে যাবতীয় কোনো যেগুলো ফাইল দেখা যায় না বা কাটার কোনো সুযোগ থাকে না বা কোনো একটা সমস্যার কারণে সেগুলো ডিলিট হওয়া বন্ধ হয়ে যায়, সেগুলো কিভাবে ডিলিট দিবেন সেগুলো আমি দেখিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, ওকে। এখন আমরা যে এগুলো কিন্তু ডিলিট হওয়ার পরে দেখো এখানে কিন্তু আর কিছু নেই, মানে দেখাচ্ছে যে ডিলিট। এখন আমরা নতুন একটা ফাইল ওপেন করি, ফাইল, দেখেন এটা কিন্তু আমি এখন ডিলিট করে দেবো। ডিলিট করা হয়ে গেছে, এখন কিন্তু দেখাচ্ছে দেখো এই যে রিসাইকেল বিনের মধ্যে দেখা যাচ্ছে কিছু ফাইল রয়েছে বা মানে দেখা যাচ্ছে এটা ভরে গেছে। এখন আমরা এটা কিভাবে আবার আগের মতো আনবো, মানে যে জায়গায় ছিল সেই জায়গায় মনে রাখবে, যদি কোনো ফাইল ডিলিট দাও তাহলে যে জায়গা থেকে ডিলিট দিয়েছো ফাইলটা রিস্টোর করার পরে সেই জায়গায় যাবে। অর্থাৎ আমার এটা আগে কিন্তু ডেস্কটপে ছিল, তাই আমি যখন রিস্টার্ট করবো তখন এটা কিন্তু ডেস্কটপে যাবে। এখন যদি এটা অন্য কোনো ফাইলে থাকতো তাহলে অন্য কোনো ফাইলে যেত। কারণ আমরা একটু খুঁজে বের করবো এটা কোথায় এসেছে, এই দেখো এটা কিন্তু এখানে চলে এসেছিল। তখন এটা কিন্তু আগের মতো নাম যেগুলো পরিবর্তন করা হবে পরিবর্তন করবেন, একটা যে মাথা রাখবেন যদি ফাইল ডিলিট দিয়ে দেন ফাইলের ভিতরে থাকা যেগুলো আছে সেগুলো কিন্তু যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না, সমস্যা নাই। এখন আমরা ডিলিট করাও দেখলাম। এখন আপনাদেরকে আমি এই ক্লাসে আরেকটি জিনিস শেখাবো, সেটা হচ্ছে আইকন কোনগুলা, মানে কম্পিউটার একটা নিজস্ব আইকন আছে যেগুলো ডিলিট করলেও ডিলিট হয় না বা সেগুলো ডিলিট করলে আরেকটা জায়গা থেকে যায়। সেটা হচ্ছে এই চিহ্ন দ্বারা অ্যাপস গুলো দেখো, এইগুলোর মধ্যে যে চিহ্ন এগুলোর মধ্যে এগুলো চিহ্ন নাই, কারণ এগুলো আমরা চাইলেও কাস্টমাইজ করতে পারবো না, মানে নিজের মতো করতে পারবো না। কিন্তু এগুলাতে সবগুলো ফাইলে নিজের মতো কাস্টমাইজ করতে পারবো, যেমন এই পিকচার এডিট করতে পারবো, পিকচারের মধ্যে নতুন কিছু এড করতে পারবো, এই প্রিন্টার পিকচারটা কেটে ফেলতে পারবো বা পিকচারের মধ্যে যা কিছু করতে পারবো। কিন্তু এই যে ক্রোম ব্রাউজার বা জিওএম প্লেয়ার এগুলো তো কোনো কাজ করা যাবে না, মানে এগুলো ফাইল, ফাইল না, এগুলো অ্যাপস, অ্যাপস এর মধ্যে তো কোনো কাজ করা যায় না। মানে অ্যাপস নিজে কাস্টমাইজ করা যাবে না, অ্যাপস এর মধ্যে টেম্পোরারি যে টেমপ্লেট আছে সেগুলো ব্যবহার করা যাবে বা সেগুলো কাজ করা যাবে। এইটা হচ্ছে মানে দিস পিসি। দেখো দিস পিসির মাঝে নাম পরিবর্তন করা যাবে, দিস পিসির ভিতরে অনেকগুলো কাজ আপনি পরিবর্তন করতে পারবেন, ডকুমেন্ট ওয়ার্ড, মানে আমি বিস্তারিত দেখিয়ে দেবো দিস পিসির কাজ কি। এখন বুঝতে পারলেন আইকন কোনগুলা। এখন আপনাকে দেখাবো কিভাবে একটা কম্পিউটারের কনফিগারেশন দেখবেন। কনফিগারেশন, এখন কম্পিউটারের কনফিগারেশন দেখতে হলে আপনাদেরকে রাইট বাটনে ক্লিক করতে হবে। দেখেন খালি জায়গায় গিয়ে রাইট বাটন, সরি কনফিগারেশন এখানে নয়, দিস পিসি, দিস পিসি ক্লিক করে আপনারা কি করবেন, রাইট বাটন ক্লিক করবেন। অনেকের কিন্তু মাই কম্পিউটার লেখা থাকতে পারে বা ইন কম্পিউটার লেখা থাকতে পারে, অনেকের অনেক রকম লেখা থাকতে পারে। আমার এখানে দিস পিসি লেখা, যেহেতু আমার উইন্ডোজ 10। রাইট বাটনে ক্লিক করার পর নিচে দেখবেন প্রপার্টিস, প্রপার্টিস অপশনে যাওয়ার পর কম্পিউটার যাবতীয় তথ্য এখানে জানতে পারবেন। মানে আপনি যেহেতু একটি যদি কম্পিউটার শোরুমে যান কম্পিউটার কেনার জন্য, সেহেতু আপনাকে তো কম্পিউটারে বিস্তারিত জানতে হবে বা কম্পিউটার কিনবেন এটা র্যাম রম কত বা এটা কোন ভার্সনের, সেগুলো জানার পরে তো কিনতে হবে। তাই আমি আপনাদেরকে এটা সাজেস্ট করবো যে প্রপার্টিজ অপশনে গিয়ে ভালো করে কনফিগারেশন বা উইন্ডোজ 10 বা বাকি তথ্যগুলো দেখবেন, এবং যারা কম্পিউটার কিনবে তাদেরকেও এই তথ্যগুলো জানিয়ে দিবেন যাতে তারাও কিনতে সময় বুঝে কিনতে পারে।
আশা করি সবাই খুব ভালোভাবে এই জিনিসগুলো বুঝতে পারছো। পরবর্তীতে ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো সেগুলো হচ্ছে কিভাবে ফাইল ওপেন করবেন, ফাইলের মধ্যে কিভাবে কাজগুলো করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং আশা করি আজকের হোমওয়ার্কটা আপনাদের হলো এই পিডিএফ এ থাকা প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করা এবং পিডিএফ এ থাকা যে পিকচার গুলো দিয়েছি সেগুলো সম্পর্কে অ্যানালাইজ করা। যতটুকু আজকে দেখিয়েছি এই এই কাজগুলো বারে বারে প্র্যাকটিস করবেন এবং ইউটিউবে ভিডিও দেখবেন যে এগুলোর বাকিগুলো কিছু। একটা মাত্র কথা মাথায় রাখবেন, কোর্স আর ইউটিউবে থাকা কোর্স অনেক তফাৎ আছে। আপনি যে পেইড ভার্সনে পড়াশোনা করবেন বা পেইড ভার্সনে কিনবেন, এটার কিন্তু আপনার একটা আগ্রহ থাকবে। যদি আপনি দেখেন ইউটিউব থেকে কিনেন বা ইউটিউব থেকে দেখেন, সেটা আগ্রহ থাকবে না। এটা ফ্রি তো ফ্রি, মানে মনোযোগ থাকবে না। আর এটা যখন আপনারা টাকা দিয়ে কিনবেন বা এখানে আপনারা একটা পেমেন্ট দিয়েছেন, তখন একটা মনোযোগী থাকবে। আমি টাকা দিয়ে কিনেছি, এখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক নিতে হবে। আর ইউটিউব থেকে যদি কোর্স করেন, কোনো অসুবিধা হলে কিন্তু কমেন্ট করবেন, রাইট? কমেন্টে রিপ্লাই পেলে তারপরে একটা সমাধান। কিন্তু এখানে আমি বলতে পারি যে আপনার আর কোনো অসুবিধা হলে আমাকে মেসেজ দিয়ে অথবা কল দিতে পারেন। গুগল মিটের মাধ্যমে আমি লাইভ ক্লাস দেখাবো। এখানে কিন্তু আমার কোর্সটা কিনে লাইভ ক্লাস করতে পারবে। আমি টাইমও দিয়েছি যে লাইভের মাধ্যমে আপনারা যে কোনো সমস্যা হলে আমাকে বলতে পারেন যে আমার ওই সুবিধা হচ্ছে, ওইটা ওইটা বুঝতে পারছি না, ওইটা আমাকে বুঝিয়ে দাও। আমি ওইটা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে আবার বুঝিয়ে দেবো। সবাই ভালো থাকো, আর পরবর্তী ক্লাসের জন্য সবাই প্রস্তুত থাকো। এবং পরবর্তী ক্লাসে নতুন নতুন টপিক, নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব। খুদা হাফেজ।